আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রথম আলোর একটি রিপোর্ট দেখে ভিডিওটি করার ইচ্ছা জাগলো। জানা যায় সহকর্মী হত্যার বিচার চাইলেন আইনজীবীরা। 16ই আগস্ট 2024 সালে রিপোর্টটি প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের দিন 5ই আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ। এর 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন জেলা আইনজীবীরা। আজ শুক্রবার দুপুরে কুমিল্লা জসকোর্ট প্রাঙ্গণে তার জানাজা শেষে এ দাবি জানান তারা। আবুল কালাম আজাদ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুমিল্লা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও এলাকায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ভূঁইয়া। তিনি বলেন, আবুল কালাম আজাদ একজন বিচক্ষণ আইনজীবী ছিলেন। যারা আবুল কালাম আজাদকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহম তাইফুল আলম বলেন, ফেসিবাদী সরকারের নির্মমতার বলি হয়েছে আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। তাকে নগরীর মোগলটুলি এলাকায় নির্মমভাবে পিটিয়ে ও গুলি করে আহত করা হয়। পরে তার মৃত্যু হয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি কাইমুল হক রিঙ্কু দাবি করেন, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিকেলে নগরীর প্রতিটি সড়কে বিজয় মিছিলের পাশাপাশি সহিংসতাও চলেছে। বিকেল 4:30টার দিকে কুমিল্লা আদালতে হামলার খবর পেয়ে আবুল কালাম আজাদ সহ কয়েকজন আইনজীবী সেখানে ছুটে যান। পরে তারা মাগরিবের নামাজ আদায়ের জন্য নগরীর মোগলটুলি এলাকায় গেলে সিটি কাউন্সিলর রাইহানের নেতৃত্বে তাদের উপর হামলা ও গুলি করা হয়। জানাজায় উপস্থিত হয়ে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন। শতাধিক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। আমরা সবগুলো হত্যাকাণ্ডেরই বিচার দাবি করছি এবং এ ধরনের হত্যাকাণ্ড একটি স্বাধীন দেশে কাম্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।